পুরো ইসরায়েল জুড়ে এখন শুধুই সাইরেনের বিকট শব্দ। যে আতঙ্কের কথা বিশ্ববাসী এতদিন ধরে ভাবছিল, ঠিক সেটি এখন বাস্তব। ইরান যে হুঁশিয়ারি দিয়েছিল তা কার্যকর করতে তারা 1 ঘন্টাও সময় নেয়নি। আকাশে আগুনের গোলার মতো ধেয়ে আসছে ইরানের শক্তিশালী সব ব্লাস্টিক মিসাইল। বাংকারে পালাচ্ছে সাধারণ মানুষ, আর থমথমে হয়ে আসছে পুরো মধ্যপ্রাচ্য। কেন হঠাৎ পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? তবে কি আমরা এক ভয়াবহ যুদ্ধের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি? যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এক যৌথ অভিযানে সরাসরি ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে, তেহরান সহ ইরানের 5টি গুরুত্বপূর্ণ শহর ইস্পান, কোম, কারাচ এবং কেরমানশাহে একের পর এক বিস্ফোরণ ঘটে। এমনকি বাদ যায়নি ইরানের প্রেসিডেন্সিয়াল ভবনের চারপাশও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানি শাসকদের হুমকি চিরতরে বন্ধ করতেই এই বড় যুদ্ধ বা জায়ান্ট অপারেশন। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। এই হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তেহরান তার বিধ্বংসী জবাব দিতে শুরু করেছে। প্রথম দফায় 2টি শক্তিশালী মিসাইল খণ্ডকে লক্ষ্য করে ছোড়া হয়। এর পরপরই দ্বিতীয় দফায় আরও একটি মিসাইল বহর ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করে ধেয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, তারা বেশ কিছু মিসাইল আকাশে থাকতেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে আতঙ্কের মাত্রা এতটাই বেশি ছিল যে উত্তর ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটাচ দেশটির সব নাগরিককে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ মুডে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে ইরান কি পিছু হটবে, নাকি এটি এক দীর্ঘস্থায়ী সংঘাতের শুরু মাত্র? এই ঘটনাটি কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকার সরাসরি অংশগ্রহণ এই সংকটকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এতদিন ইসরায়েল এবং ইরান একে অপরের উপর ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল, কিন্তু আজকের এই সরাসরি ব্লাস্টিক মিসাইল হামলা প্রমাণ করে যে কূটনীতির পথ এখন পুরোপুরি বন্ধ। ডোনাল্ড ট্রাম্প এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা এখন মধ্যস্থকারী নয়, বরং সরাসরি পক্ষ নিয়েছে, যার ফলে রাশিয়া বা চীনের মতো শক্তিগুলো এই সংকটে যুক্ত হয়ে পড়তে পারে। যদি ইরান তাদের পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালিয়ে যায় এবং ইসরায়েল তার পাল্টা জবাব দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি সবকিছুতেই এক ভয়াবহ ধস নামতে পারে। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে আজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানেই এখন চাপা উত্তেজনা। ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। লাখো লাখো মানুষ এখন ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছে। অন্যদিকে ইরানের সাধারণ মানুষ এবং কর্মকর্তাদের মধ্যে এক ধরনের জেদ লক্ষ্য করা যাচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তারা সাফ জানিয়েছেন, ইসরায়েল যা করছে তার বিধ্বংসী জবাব তারা পাবেই। বিশ্বের শান্তিকামী মানুষ এখন কেবল একটাই প্রার্থনা করছে, যাতে এই রক্তক্ষয়ী সংঘাত আর দীর্ঘায়িত না হয়। এক পক্ষ বলছে এটি অস্তিত্ব রক্ষার লড়াই, অন্য পক্ষ বলছে এটি সার্বভৌমত্বের উপর আঘাত। কিন্তু দিন শেষে ধ্বংস হচ্ছে জনপদ, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। একদিকে ট্রাম্পের বিগ ওয়ারের হুঁশিয়ারি, অন্যদিকে খামেনির প্রতিশোধের আগুন। এই 2 আগুনের মাঝখানে পড়ে মধ্যপ্রাচ্য কি আজ ছাই হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে শুভবুদ্ধির উদয় হবে কোনো বিশ্বনেতার? প্রশ্নটি এখন সময়ের কাছে, আর উত্তরটা হয়তো লুকিয়ে আছে পরবর্তী কয়েক ঘন্টার ঘটনার উপর। আমাদের সাথেই থাকুন, আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তের পরিস্থিতির উপর।